মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। ঠিক কিনা বলেন? মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। আল্লাহর ভালোবাসা যেই পেয়েছে, রুখবে তারে বলো কেমন করে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। আমিন বলেন। একজন মুমিন বান্দা যদি কাফেরদের দ্বারা আক্রান্ত হয়, মুশরিকের দ্বারা নির্যাতিত হয়, বেঈমানের দ্বারা নির্যাতিত হয়, তাকে যদি বন্দী করে জেলখানার মধ্যে আটকিয়ে রাখে, ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দেয়, শুলিতে চড়ায় দেয়, ঘুম হত্যা রাহাজানি করে, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তাকে যদি বলে ঈমান ছেড়ে দিতে হবে, ইসলাম ছেড়ে দিতে হবে, মুমিন বান্দা জেলখানার ভেতরে ফাঁসির কাষ্ঠে দাঁড়িয়েও জান্নাতের হাসি হাসে, কখনো কাফের মুশরিকদের কাছে মাথা নত করে না। কারণ মুমিন জানে দুনিয়া থেকে ঈমান নিয়ে বিদায় হতে পারলে আল্লাহর জান্নাতে চলে যাওয়া যাবে। ঠিক কিনা বলেন? মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সুন্দর করে হাদিসটা ব্যাখ্যা করে বোঝালেন। অর্থাৎ যারা ঈমান আনবে, দ্বীনের উপরে অটুট থাকবে, মজবুত থাকবে, তার পরীক্ষা তত বেশি কঠিন হবে। আর একটা হাদিস থেকে আপনাদেরকে শোনাই, নবীজি বলেন, ইন্নাল্লাহা তাআলা ইযা হাব্বা কওমান ইবতালাহুম ফামান রাদিয়া ফালাহুর রিদা ওয়া মান সাখিতা ফালাহুস সাখ। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে বেশি ভালোবাসেন, কথা মনোযোগ দিচ্ছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন যাকে বেশি ভালোবাসেন, ওই বান্দাকে রব্বুল আলামিন তত বেশি কঠিন পরীক্ষার মধ্যে ফেলায় দেন। আর আল্লাহ তাআলার যেই বান্দা কঠিন পরীক্ষার মধ্যে সম্মুখীন হয়ে যান, সে বান্দার পুরস্কারটা আল্লাহর পক্ষ থেকে তত বেশি মর্যাদাবান হয়ে যায়। সুবহানাল্লাহ। পরীক্ষা বড়, পুরস্কার বড়। পরীক্ষা নাই, পুরস্কার নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা মুসলমান? আজকে যারা ঈমান আনছি আমরা, এই সূরার মূল শিক্ষাই হলো ঈমানের পরীক্ষা। মূল শিক্ষা কি? ঈমানের পরীক্ষা। আমরা যারা ঈমান এনেছি, বলুন তো, আমরা কি ঈমানের পরীক্ষা দিয়েছি? আমরা ঈমানের কিন্তু পরীক্ষা দেই নাই। অথচ এমন একটা সময় ছিল শুধুমাত্র ঈমান আনার কারণে জীবন দিতে হয়েছে। কথা কি বাড়িয়ে বললাম? এমন একটা সময় ছিল যখন আপনি আমি ছিলাম না। নবী যখন প্রথম আসলেন, নবুয়ত পেলেন, মক্কায় যখন দাওয়াত দিলেন, তখন দাওয়াত দেওয়ার সাথে সাথে যারা কালেমা গ্রহণ করেছিল, এই কালেমাটা শুধু বলেছে লা ইলাহা, এই এতটুকুন কালেমা বলার অপরাধে কত সাহাবীকে জীবন দিয়ে দিতে হয়েছে, শহীদ হয়ে যেতে হয়েছে। ঠিক না? তাফসীরের ভেতরে এসেছে পরীক্ষা হবে তিনটা পদ্ধতিতে। জোরে বলেন কয়টা? তিনটা পদ্ধতিতে পরীক্ষা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, পরীক্ষা আপনাদেরকে অবশ্যই দিতে হবে। যে ব্যক্তি ঈমান আনবে, ঈমানের দাবি করলে পরীক্ষা না দিয়ে সে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আরেকটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সূরা আল বাকারা কোরআনে কারীমের 2 নম্বর পারা, 2 নম্বর সূরা, 26 নম্বর রুকুর 214 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন,
তোমরা কি মনে করেছো এমনি এমনি আমার জান্নাতে প্রবেশ করবে? আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেওয়ার কথা বললেন। পরীক্ষা কোন কোন বিষয়ে হবে তার প্রশ্নপত্র রব্বুল আলামিন উত্তরপত্র আউট করে দিয়ে বলছেন, প্রশ্ন তো করেছি পরীক্ষা হবে, কিন্তু কোন কোন বিষয়ে পরীক্ষা হবে আল্লাহ পাক তাও আউট করে দিয়ে বলছেন। তোমরা কি মনে করেছো পরীক্ষা না দিয়ে জান্নাতে যাবে, এমনিতেই আমার জান্নাতে প্রবেশ করবে? অথচ তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল তাদের উপর যে বিপদ মুসিবত এসেছিল, জুলুম অত্যাচার এসেছিল, অভাব অনটন, রোগ শোক, কঠিন জুলুম অত্যাচার তাদের উপর এমন ভাবে পেয়ে বসেছিল, ওদের পা প্রকম্পিত হয়ে গিয়েছিল। এমনকি পূর্ববর্তী নবী এবং রাসূল তাদের উপরে যারা ঈমান এনেছিলেন তারা সকলেই জুলুমে অত্যাচারে নিষ্পেষিত হয়ে কাতর কণ্ঠে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলেছিল, আল্লাহ মাতা নাসরুল্লাহ, আল্লাহ তুমি তো বলেছো সাহায্য করবে, আমরা যখন বিপদে পড়ব তুমি সাহায্য করবে। আল্লাহ আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, অভাব অনটনে আমাদের জীবন শেষ, ঊর্ধ্বগতি বাজারের আমরা কেউ কিনতে পারি না, ক্রয় করতে পারি না, বাজারের ঊর্ধ্বগতি অনেক বেশি, ক্রয় ক্ষমতা আমাদের অনেক বেশি, আমরা তো কিনতে পারি না। অভাব অনটন, কাফের মুশরিকদের জুলুম অত্যাচার, রোগ শোক, বিপদ মুসিবত আমাদেরকে পেয়ে বসেছে, এখন তো আমরা নিরুপায় হয়ে গেছি, বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ তোমার সাহায্য কখন আসবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন নবীদেরকে জানিয়ে দিয়েছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ বলেছেন আমার সাহায্য খুবই নিকটবর্তী, তবে সাহায্য আগে আসবে না। পূর্ববর্তী উম্মত এবং নবীরা কঠিন জুলুম অত্যাচারে নিষ্পেষিত হয়ে যখন দেখছেন ডানে বামে সামনে পিছনের কোনো রাস্তা নাই, ঠিক সেই মুহূর্তেও যখন আল্লাহর ঈমানের উপরে অবিচল ছিল, যখন সবাই ঈমান থেকে ঘাবড়ে গেছে, কেবল গুটি কয়েক বান্দা ঈমানের উপর টিকে ছিল, তখনই আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। কেমন পরীক্ষা এসেছিল আপনাদেরকে বলি শুনুন। আল্লাহ নবী মক্কায় দাওয়াত দিলেন, নবীর উপরেও কঠিন পরীক্ষা এসেছিল। আপনারা জানেন আল্লাহর নবী যখন মক্কায় দাওয়াত দিলেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ানের মতো বড় বড় মক্কার কাফের লিডাররা আল্লাহর নবীকে গ্রেফতার করার জন্য, আল্লাহর নবীকে হত্যা করার জন্য আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, ঠিক না? আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ষড়যন্ত্রের কথা কোরআনে কারিমে জানালেন সুন্দর করে। বাংলাদেশে যেমন সংসদ সদস্য রয়েছে, ভোটে কিংবা বিনা ভোটে নির্বাচিত এমপি যারা আছেন, সংসদে গিয়ে তারা যখন কথা বলেন, সেখানে আইন পাশ করা, আইন পরিষদ, ঠিক না? ওটা ওইখানে আইন পাশ হয়, হ্যাঁ ভোটে না ভোটে আইন পাশ হয়, মতামত ব্যক্ত করা হয়। অনুরূপভাবে মক্কার কাফেরদের একটা পার্লামেন্ট ছিল, একটা সংসদ ভবন ছিল, তার নাম ছিল দারুন নাদওয়া। কি নাম ছিল? দারুন নাদওয়া একটা পার্লামেন্ট ছিল। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান, মক্কার বড় বড় কাফের লিডাররা তাদের সেই পার্লামেন্টে সকলকে ডাকলো, একটা আলোচনার জন্য ডাকলো। কি আলোচনা? সবাইকে ডাকা হলো, প্রস্তাব পেশ করা হলো। মক্কায় নবী মুহাম্মদ নতুন দিনের ডাক দিয়েছে, মুহাম্মাদের দিন আস্তে আস্তে করে আমাদের ধর্মের লোকেরা গ্রহণ করতেছে, বাপদাদার দিন ধর্ম ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, পিতা মাতার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করছে, স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করছে, সন্তানের সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে, প্রতিবেশীর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। মুহাম্মদ যেইভাবে দিনের দাওয়াত দিচ্ছে, মুহাম্মদ যদি এইভাবে দিনের দাওয়াত অব্যাহত রাখে, তাহলে এক সময় আমাদের ধর্ম পালন করার মতো কোনো লোক মক্কায় অবশিষ্ট থাকবে না। অতএব মুহাম্মদকে এক্ষুনি আটকায় ফেলতে হবে। সিদ্ধান্ত করা হলো, আল্লাহর নবী মুহাম্মদ বলেন রাহমাতুল লিল আলামিন, তিনি হচ্ছেন রহমতের নবী, দয়ার নবী। দিনের দাওয়াত দেওয়ার অপরাধে নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে পার্লামেন্টে, দারুন নাদওয়ার সংসদে। তারা বিল পাশ করলো 3টা। জোরে বলেন কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? মনে রাখতে হবে পয়েন্ট। জোরে বলেন কয়টা? 3টা বিল পাশ করলো। 3টা বিল পাশ করে একজন প্রস্তাব করলো,
মুহাম্মদকে গ্রেফতার করো, হাতে পায়ে জিঞ্জির লাগাও, মৃত্যুর আগ পর্যন্ত তার হাত পা থেকে জিঞ্জির খুলবা না, তাকে কখনো ছেড়ে দেওয়া যাবে না। শুধু গ্রেফতার করলেই হবে না, গ্রেফতার করার পর হাতে পায়ে জিঞ্জির লাগাইয়া জেলখানার মধ্যে আটকায়া রাখো। আর একজন বলল না, এটা করলে হবে না, তাকে আটকানো যাবে না। সে যে দাওয়াত দেয়, তার দাওয়াতে যারা অনুপ্রাণিত হয়েছে, ইসলাম গ্রহণ করেছে, তারা অন্যদেরকে দাওয়াত দিয়ে একদিন মুহাম্মদকে মুক্ত করে নিয়ে যাবে। তাহলে এই বিল বাতিল। দ্বিতীয় আর একটা বিল পাশ করা হলো। কি করা হবে? তারা বলল মুহাম্মদকে দেশ থেকে বহিষ্কার করে ফেলতে হবে। যদি মুহাম্মদ আমাদের মক্কা থেকে বহিষ্কৃত হয়ে যায়, তাহলে তো আর কেউ দিনের দাওয়াত দেওয়ার থাকবে না, অতএব গন্ডগোলের কোনো কারণ নাই। মক্কা থেকে মুহাম্মদকে নাগরিকত্ব বাতিল করে দাও। মুহাম্মাদের নাগরিকত্ব বাতিল করার জন্য আইন পাশ করল। আবু জেহেল বলল, তোমরা যে বিল পাশ করতেছো, যে বিলের কথা উত্থাপন করলে, মক্কা থেকে মুহাম্মদকে যদি বের করেও দাও, মুহাম্মদ মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাবে। সেইখানে গিয়ে মানুষকে দাওয়াত দিয়ে, তার কথার মধ্যে এমন জাদু রয়েছে, তার কথা যেই শোনে সেই তার ভক্ত হয়ে যায়, তার উম্মত হয়ে যায়, তার সাহাবী হয়ে যায়। অতএব একদিন মুহাম্মদের সংখ্যা বেড়ে যাবে, তাদের দল ভারী হয়ে যাবে, মদিনা থেকে আক্রমণ করে মক্কাকে জয় করে ফেলবে, আমরা তাকে সেখানেও আটকাতে পারবো না। অতএব দ্বিতীয় বিলও বাতিল। 3 নম্বর বিল উত্থাপন করা হলো। এই বিলকে উত্থাপন করবে আবু জেহেল। 2টা বিলকে বাতিল করে দিয়ে আবু জেহেল এবার নিজের থেকে প্রস্তাব পেশ করলো, শোনো, আমি একটা বিল পেশ করতে চাই, যদি ভালো লাগে করতে পারো। আবু জেহেল এবার বলতেছে, অন্যরা বলল কি বিল আপনি বলেন। এবার আবু জেহেল বলতেছে, আমি যে বিলটা পাশ করতে চাচ্ছি সেটি হচ্ছে এই, উত্থাপন করছি যে আমাদের মক্কার যত গোত্র আছে, গোত্র থেকে, সকল গোত্র থেকে, সকল বংশ থেকে 2-1 জন করে সৈন্য নাও। সকল বংশের যদি সৈন্য এখানে জড়ো করো, তাহলে সকল বংশ থেকে যদি সৈন্য এসে মুহাম্মদের উপরে একবার আক্রমণ করে, মুহাম্মদকে যদি হত্যা করে ফেলতে পারে, তাহলে মুহাম্মদ একা একটা বংশ, সকল বংশের বিরুদ্ধে, গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে। অতএব মুহাম্মাদের একার পক্ষে সকল গোত্রের বিরুদ্ধে, সকল বংশের বিরুদ্ধে যুদ্ধ করা সম্ভব নয়। অতএব এটা হলো সবচেয়ে উত্তম পদ্ধতি। যদি তোমরা গ্রহণ করো, তাহলে আমার মনে হয় মুহাম্মদকে জিনজির লাগায় জেলখানায় আটকে রাখা কিংবা দেশ থেকে বহিষ্কার করার চাইতে, যার জন্য এত ঝামেলা, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেই সকল ঝামেলা চুকে যাবে। নাউযুবিল্লাহ। যেমন কথা তেমন কাজ। আল্লাহর নবীকে শিবে আবি তালেবে 3 বছর, 3.5 বছর বন্দী করল, আটকাতে পারে নাই। পেরেছে? কথা বলতে পেরেছে? 3.5 বছর শিবে আবি তালেব কারাগারে, উন্মুক্ত কারাগার, 3.5 বছর নবীকে বন্দী করে রাখলো। খাবার দেয় নাই, পানি দেয় নাই, খাবার নেই, পানি নেই, সব কিছু থেকে বঞ্চিত। নবীজি বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন, আমাদের কি যখন এই শিবে আবি তালেব কারাগারে বন্দী করলো, আমাদেরকে কোনো খাবার দেওয়া হয় নাই, পানি দেওয়া হয় নাই, গাছের পাতা, গাছের লতা, গাছের ছাল বাকল খেয়ে, এমনকি জমিনের দুবলা ঘাস খেয়ে আমাদের জীবন ধারণ করেছি। অবশেষে আমাদের উটের চামড়া ছিল, উট জব করে খেয়েছি, উট শেষ হয়ে গেছে, উটের চামড়া আমরা ভিজিয়ে ভিজিয়ে সেখান থেকে সিদ্ধ করে খেয়েছি, উটের চামড়া খেয়েছি, ঘাস খেয়েছি, লতা পাতা খেয়েছি। এগুলো খেতে খেতে এক পর্যায়ে আমাদের যারা স্ত্রী ছিল, মা ছিল, বোন ছিল, যাদের কোলে ছোট্ট ছোট্ট দুধের বাচ্চা ছিল, তাদের স্তনের দুধ শুকিয়ে গেল, সন্তানের কণ্ঠ শুকিয়ে গেল, দুধ পাচ্ছে না মায়ের কোলে। গোটা শিবে আবি তালেব কান্নার রোল পড়ে গেল। গোটা শিবে আবি তালেব চূড়ান্ত পর্যায়ের একটা করুণ বিভীষিকাময় দৃশ্যের সৃষ্টি হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে আমাদের মধ্যে যারা টয়লেট করত, পায়খানা করত, তাদের পায়খানাগুলি ছাগলের পায়খানার মতো হয়ে গিয়েছিল। এতটা অত্যাচার করেছে, খাবার দেয় নাই, পানি দেয় নাই। এটাই শুধু না, এরপর শিবে আবি তালেব থেকে, বন্দী থেকে মুক্তি হয়ে গেল। মুক্ত হওয়ার পর এবার আল্লাহর নবীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করলো। আল্লাহর নবীকে ঘরের চতুর্দিক থেকে, সকল গোত্র থেকে সন্ত্রাসী ভাড়া করে, সৈন্য ভাড়া করে আল্লাহর নবীকে হত্যা করার জন্য লোক পাঠিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে যখন কাফেররা হত্যা করতে যাবে, তরবারি তুলতে যাবে, ঠিক সেই মুহূর্তে রব্বুল আলামিন
আল্লাহর নবীকে কোরআনে কারীমের আয়াত নাযিল করে জানায় দিলেন, ও নবী, আপনাকে এই মুহূর্তে কাফেররা হত্যা করতে এসেছে, আপনি আর ঘুমিয়ে থাকবেন না, এক্ষুনি ঘুম থেকে উঠে পড়ুন। ওই কাফেররা আপনাকে হত্যা করার জন্য তরবারি আপনার মাথার উপরে যখন তুলবে, আপনি এক মুষ্টি বালু নিয়ে কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করে তাদের চোখের দিকে ছড়ায় দিবেন, আর আমি রব্বুল আলামিন তাদের প্রত্যেকের চোখের মধ্যে বালুগুলিকে আমি রব্বুল আলামিন ছড়ায় দিব। আর তারা যখন চোখ ঘুষতে থাকবে, ওরা টের পাবে না, আপনি সেই মাঝখান দিয়ে তাদের থেকে বের হয়ে চলে যাবেন। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমে সুন্দর করে জ্বালিয়েছেন সূরা ইয়াসিনের মধ্যে। আপনারা কোরআন পড়বেন, কোরআন যদি পড়েন তাহলে আপনারা সবকিছু ব্যাখ্যা বিশ্লেষণ পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই ষড়যন্ত্রের কথা সুন্দর করে তুলে ধরেছেন এইভাবে, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কোরআনে কারীমের সূরা আনফাল 9 নম্বর পারা 8 নম্বর সূরা 4 নম্বর রুকুর 30 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়েছেন, ও নবী, স্মরণ করো সেই সময়ের কথা যখন কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। কাফেররা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ওরা চেয়েছিল তোমাকে হত্যা করতে, তোমাকে বন্দী করতে, তোমাকে দেশ থেকে বহিষ্কার করতে। ওরা ষড়যন্ত্র করলো, আমি রব্বুল আলামিন কৌশল করলাম, তাদের ষড়যন্ত্র আমার কৌশলের কাছে নস্যাৎ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। আমি রব্বুল আলামিনের কৌশল বিজয় হয়ে গেল, কারণ রব্বুল আলামিন তো সর্বোত্তম কৌশল অবলম্বনকারী, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ যখন কৌশল করেন, সেই কৌশলকে নস্যাৎ করার মতো কোনো ক্ষমতা আসমানের নিচে জমিনের উপর কারো আছে নাকি? কারো নাই। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওরা ষড়যন্ত্র করে, আমিও তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করি। ওরা আমার মুমিন বান্দার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আমি আল্লাহ ছেড়ে দিব না। যারাই আমার মুমিন বান্দার বিরুদ্ধে লাগবে, আলেম ওলামাদের পিছনে লাগবে, আলেম ওলামাদেরকে লাঞ্ছিত অপমানিত করবে, মুসলমানদের অপমানিত লাঞ্ছিত করবে, মিথ্যা তহমত মিথ্যা মামলা হামলা দিবে, আমি রব্বুল আলামিন ওদের গোপন চরিত্র মুসলমানদের কাছে উন্মুক্ত করে দিব। চিৎকার দেবেন আল্লাহু আকবার। দিচ্ছেন কিনা আল্লাহ তাআলা? কথা বলতে দিচ্ছেন কিনা? যারা মুসলমানদের উপর আলেমদের উপর অত্যাচার বিভিন্ন মিথ্যা তহমত চাপিয়েছিল, আজকে তাদের চরিত্র উলঙ্গ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? মানুষ আর জাতি জানে আসলে কারা অপরাধী কারা নিরপরাধ, ঠিক না? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীর উপর ষড়যন্ত্র আসলো, অর্থাৎ এখানে যে কথাটি বোঝালাম, যারা ঈমান আনবেন, ঈমানের দাওয়াত দিবেন, তাদের উপর পরীক্ষা আছে না নাই? বলেন তো, পরীক্ষা আছে না নাই? পরীক্ষা আছে। এবার একজন দেখুন, আল্লাহর নবীর একজন সাহাবী, ছোট্ট করে বলছি, গরিব সাহাবী, নাম ছিল আম্মার। জোরে বলেন তো কি নাম? নাম ছিল আম্মার। ইসলাম কবুল করলেন নবীজির কাছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তিনি তার বাড়িতে গিয়ে বাবা এবং মাকে ইসলামের দাওয়াত দিলেন। তার মা বাবাও সন্তানের মুখ থেকে নবীজির কালেমার দাওয়াত পেয়ে তারাও মুসলমান হয়ে গেলেন। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান হয়ে গেলেন মা, বাবা এবং সন্তান, তিনজনের একটা ছোট্ট পরিবার। এই ইসলাম কবুল করার অপরাধে আবু জেহেল কত না কষ্ট দিয়েছে। আবু জেহেল সৈন্য পাঠায় দিল, বলল গ্রেফতার করো আম্মার, ইয়াসির এবং সুমাইয়াকে। গ্রেফতার করলো, মরুভূমির উত্তপ্ত বালুর উপরে আনা হলো। আম্মারকে পিটানো হলো, সুমাইয়াকে পিটানো হলো। ইয়াসির বৃদ্ধ মানুষ, 90 বছর বয়স, প্রায় 100 বছরের কাছাকাছি। এমন একজন বৃদ্ধ মানুষকে, বৃদ্ধ সাহাবী, শুধু ঈমান আনার অপরাধে তাকে গ্রেফতার করে তাকে মারা হচ্ছে, চাবুক দিয়ে পিটাচ্ছে। কি করুণ দৃশ্য! মরুভূমির উত্তপ্ত বালুর উপরে আনছে, সকল কাফেররা ঐক্যবদ্ধ হয়ে গেছে।
এক পাশে আম্মারকে বেঁধেছে, এক পাশে ইয়াসিরকে বেঁধেছে, আর এক পাশে মাকে বেঁধেছে। এবার মাকে বলতেছে ইয়াসির, আবু জেহেল আম্মারের মাকে বলতেছে সুমাইয়া। আম্মারের মায়ের নাম কি বলেন না, নাম কি? সুমাইয়া। ইসলামের প্রথম যে মহিলাটি শহীদ, যে মহিলা সাহাবী, তার নাম কি? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আমার মায়েরা যারা এসেছেন, আপনারা শুনুন, ইসলামের জন্য মেয়েদের অবদান নাই, এ কথা যারা বলে তারা ভুল বলে। ইসলামের মধ্যে মেয়েদের অবদান সর্বপ্রথম অবদান। ইসলামের জন্য সর্বপ্রথম যে অবদান রেখেছে তা হচ্ছে মেয়ে। ইসলাম কবুল করে যেই মেয়েটি সর্বপ্রথম ইসলামকে, নবীকে ধন্য করেছে, তার নাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপর ইসলামের জন্য জীবন দিয়ে ঈমানের উপর অবিচল থেকে শাহাদাতের নজরানা পেশ করেছেন যেই নারী, তার নাম মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। সেই সময়ের সুমাইয়া, আমার মায়েরা, ওই সময়ের সুমাইয়া আল্লাহ নবীর কাছ থেকে কালেমা শিখতো, কালেমা জপত, কোরআন তেলাওয়াত করত, কোরআন অনুযায়ী জীবন গড়ত, লজ্জা শরম নিজের মধ্যে সংবরণ করত, সংযত করত। কিন্তু বর্তমানের মা বোনেরা কোরআন পড়ে না, কোরআন হাতেও ধরে না, কোরআন চোখেও দেখে না, কোরআন খুলেও দেখে না। এরা দেখে স্টার জলসা, জি বাংলা, নাটক, সিনেমা, হিন্দি গান, আর পাড়া প্রতিবেশী, ফাফাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাইয়ের সাথে আড্ডা মারে। জোরে কোন ঠিক কিনা? এই হচ্ছে বর্তমান আমাদের সমাজের সুমাইয়াদের অবস্থা। কিন্তু এই সুমাইয়াদেরকে আমি বলবো, আপনারা ভুল পথে চলছেন। আপনারা আমাদের মা সুমাইয়ার কাছ থেকে শিক্ষা নিতে হবে, ঠিক না বলেন? আমার প্রিয় মারা, একটুখানি কান লাগান। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এক পাশে স্বামী আর এক পাশে কলিজার টুকরা সন্তানকে কাফের আবু জেহেল বেঁধে ফেললো। আবু জেহেল বলতেছে, সুমাইয়া, তোমার চোখের সামনে তোমার সন্তান আম্মারকে দুনিয়া থেকে বিদায় করে দেব। তুমি যদি তোমার সন্তানকে বাঁচাতে চাও তাহলে এখনো সময় আছে। সন্তানকে ইসলাম ত্যাগ করতে বলো, মুহাম্মাদের দিন ত্যাগ করতে বলো, এবং নিজেও দিন থেকে ফিরে এসো, আমাদের বাপ দাদার ধর্ম পালন করো, দেব দেবতার কাছে মাথা নত করো। আবার স্বামীর দিকে ইঙ্গিত করে বলছে, ও সুমাইয়া, তাকায় দেখা তোমার বৃদ্ধ স্বামী, তাকে গ্রেফতার করে ফেলেছি, বেঁধে রেখেছি, দুনিয়া থেকে বিদায় করে দিব, এখনো সময় আছে। স্বামীকে যদি বাঁচাতে চাও, জীবন যদি বাঁচাতে চাও, ঈমান ত্যাগ করো, মুহাম্মাদের দিন ত্যাগ করো, আমি তোমারে ছেড়ে দেব। সুমাইয়ার সামনে প্রস্তাব পেশ করা হলো। সুমাইয়ার শরীরের উপরে চাবুক লাগানো হলো। বৃদ্ধা মহিলা মা সুমাইয়াকে যখন চাবুক মারছিল, রক্তাক্ত হয়ে গিয়েছে পুরা শরীরটা। সুমাইয়া এবার ঈমান ছাড়ে না। এবার আবু জেহেল বলল, সুমাইয়াকে শুধু মারলে হবে না, মায়ের সামনে সন্তানকে পিটাও। সন্তানকে মারলে পরে মা সহ্য করতে পারবে না, কারণ মা বাপ দুনিয়ার সব কষ্ট সহ্য করতে পারে, কিন্তু সন্তানের কষ্ট সহ্য করতে পারে না, ঠিক না? সন্তানের প্রতি মা বাবার আলাদা স্নেহ, ভালোবাসা, এটা অনেক বেশি। আবু জেহেল মানসিক যন্ত্রণা দেওয়ার জন্য সুমাইয়ার সামনে আম্মারের উপরে চাবুক লাগাতে লাগলো। আম্মারকে মারতে মারতে আম্মারের পিঠের চামড়া তুলে ফেললো, রক্তাক্ত করে ফেললো শরীরকে। আর আম্মারকে বলতেছে, মারতে মারতে তোরে মেরেই ফেলবো, এখনো সময় আছে। তোর মা তোর বাবাকে যদি বাঁচাতে চাস, এই মুহূর্তে ঈমান ছেড়ে দে, মুহাম্মাদের দিন ছেড়ে দে, আমাদের বাপ দাদার ধর্মে, আমাদের দেব দেবতার ধর্মে ফিরে আয়। আম্মার বলতো, জীবন চলে যাবে আবু জেহেল, আমি ঈমান ছাড়বো না। আর সুমাইয়াও বলতো, আমার কলিজার টুকরা সন্তান আম্মার, তোর মতো হাজারটা সন্তান যদি থাকতো, ইসলামের পথে কুরবান করে দিতাম, ঈমান ছেড়ে দিতে বলতাম না। ও আম্মার, আমার কলিজার টুকরা সন্তান, আবু জেহেল তোরে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দে, বিদায় করে দেখ, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু খবরদার আবু জেহেলের কাছে মাথা নত করে ঈমান ছেড়ে দিও না। চিৎকার দিয়ে বলবেন আল্লাহু আকবার। সুমাইয়ার ঈমানটা লক্ষ্য করুন। একজন মা তার চোখের সামনে
আম্মারকে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়, কিন্তু মায়ের ঈমান কত মজবুত। মা বলতেছে খবরদার, ঈমান ছাড়বি না। এক পর্যায়ে মারতে মারতে আম্মারকে বেহুশ করে ফেলে দিল। জ্বলন্ত আগুনের উপরে, কয়লার উপর আম্মারকে ফেলায় দিল। আম্মারের পিঠ পুড়ে গেল, শরীর পুড়ে যেতে লাগলো। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেই মুহূর্তে যখন আম্মারের উপরে অত্যাচার, ইয়াসিরের উপরে অত্যাচার, সুমাইয়ার উপরে অত্যাচার, আল্লাহর নবী তো মক্কায় দুর্বল, তার কোনো শক্তি নাই, তার কোনো সৈন্য নেই, সামান্য কয়েকজন কেবল বান্দা ইসলাম কবুল করে মুসলমান হয়ে গিয়েছে, এখনো তার কোনো দলবল গঠন হয় নাই। দুর্বল লোকগুলির উপরে অত্যাচার করতেছে। আল্লাহর নবী তাদের বিরোধিতা করতে পারছেন না। আল্লাহর নবী শুধুমাত্র দেখে যাচ্ছেন আর সবর করছেন, ধৈর্য ধরছেন, আল্লাহর কাছে দোয়া করছেন। নবীজি লক্ষ্য করে বলেন, ও আম্মার, সুমাইয়া, ইয়াসির, সবুর করো। তোমরা যদি আবু জেহেলের অত্যাচারে যদি শহীদ হয়ে যাও, সবর করো। রব্বুল আলামিন তোমাদের এই দুনিয়ার বিনিময়ে, ঈমানের বিনিময়ে রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতটা বরাদ্দ রেখেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন তার ছোট্ট সাহাবী আম্মার, যুবক মানুষ, তরুণ মানুষ, ইসলাম কবুল করেছেন, আগুনের মধ্যে ফেলাই দিয়েছেন। মাওলানা খন্দকার আবুল খায়ের রাহিমাহুল্লাহ তিনি তার একটা কিতাবের মধ্যে লিখেছেন, আম্মারকে যখন জ্বলন্ত কয়লার মধ্যে ফেলাই দিয়েছে, তখন আল্লাহর নবী আল্লাহর কাছে ওই দোয়াটা করেছিলেন যেই দোয়া রব্বুল আলামিন ইব্রাহিমকে শিক্ষা দিয়েছিলেন। ইব্রাহিমের জন্য যে আয়াত নাজিল করেছিলেন, ওই আয়াত সহকারে আল্লাহর নবী আম্মারের জন্য দোয়া করে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মার কামা কুনতা আলা ইব্রাহিম। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে বলেন, ইয়া নারু কুনি, হে আগুন, আমার এই তরুণ সাহাবী, ইমানদার সাহাবী, দুর্বল সাহাবী, তাদেরকে তুমি পোড়ায় ফেলো না, তার জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। যেমন করে আগুন আল্লাহর নির্দেশে নবী ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে গিয়েছিলে, আমার সাহাবী আম্মারের জন্য ইব্রাহিমের মতো শীতল আরামদায়ক ঠান্ডা হয়ে যা। আম্মারকে আগুনে ফেলাই দিয়েছে আবু জেহেল। ওরা ভাবছিল আম্মারকে আগুনে ফেলাই দিয়েছে, আম্মার বোধহয় আগুনে পুড়ে শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নবী দোয়া করলেন, আম্মারকে আল্লাহ তাআলা আগুনে পোড়ার হাত থেকে রক্ষা করলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী সেখান থেকে চলে গেলেন। করুণ ঘটনাটা এবার শুনুন। এবার মা সুমাইয়ার পালা। সুমাইয়াকে বলতেছে, ও সুমাইয়া, দুনিয়া থেকে তোমার চোখের সামনে তোমার সন্তানকে আগুনের মধ্যে ফেলাই দিয়েছি, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, তারা মনে করেছে আম্মার মারা গিয়েছে। সুমাইয়াকে বলতেছে, দুনিয়া থেকে সন্তানকে বিদায় করে দিলাম, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, নয়তোবা তোমার জীবন আমরা কেড়ে নেব। সুমাইয়া বলতেছে, আবু জেহেল, আমি উত্তর দিয়ে দিয়েছি, জীবন দিয়ে দিব, ঈমান দিতে পারি না। সঙ্গে সঙ্গে সুমাইয়ার হাতটা বেঁধে ফেললো, দুইটা হাত দুই দিকে টেনে বেঁধে ফেললো, দুইটা পা দুই দিকে টেনে বেঁধে ফেললো। সুমাইয়ার শরীর থেকে একটার পর একটা বাসন খুলে ফেললো, কাপড়গুলি খুলে ফেললো। কতটা নির্মম নির্দয় অত্যাচার তার উপরে করছে। মানুষ কতটা পাষাণ হয়ে যেতে পারে, কতটা নির্লজ্জ হয়ে যেতে পারে। একজন নারীর শরীর থেকে শুধুমাত্র ঈমান আনার অপরাধে তার লজ্জাস্থানকে উলঙ্গ করে, কাপড়কে খুলে অলঙ্গ করে ফেলতেছে। নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, উলঙ্গ করে ফেলল। এবার সুমাইয়াকে প্রস্তাব করলো, শেষ প্রস্তাব, একটা প্রস্তাব দেব, মুহাম্মাদের দিন ত্যাগ করবি, বাপদাদার ধর্মে ফিরে আসবি, যদি আসিস তাহলে তোর জীবন ভিক্ষা দিয়ে দেব, আর যদি বাপদাদার ধর্মে ফিরে না আসিস, মুহাম্মাদের দিনের উপর যদি অটল থাকিস, কালেমা যদি ছেড়ে না দেশ, সুমাইয়া দুনিয়া থেকে বিদায় করে দেব। সঙ্গে সঙ্গে সুমাইয়া মনের রাগে ক্ষোভে, ঈমান আনার অপরাধে, তারা চোর ছিল না, ডাকাত ছিল না, কারো বাড়ির মাল সামানা চুরি করে নাই, কাউকে হত্যা করে নাই, কারো উপরে জুলুম অত্যাচার করে নাই, কাউকে চোর থাপ্পড় মারে নাই। অপরাধ শুধু একটা, আল্লাহর উপর ঈমান এনেছে, নবীর উপর ঈমান এনেছে। ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা? এবার সুমাইয়া শরীরের সমস্ত রাগকে কণ্ঠে জমা করে
সমস্ত শরীরকে শক্তি জুগিয়ে তিনি এবার চিৎকার করে বললেন, আবু জেহেল নিষ্ঠুর নির্দয় ও কাফেরের বাচ্চা, শুনে রাখ, আমি সুমাইয়া জীবন দিয়ে দিব, ঈমান ত্যাগ করব না। এই কথা বলে সুমাইয়া মুখের মধ্যে থুতু এনে আবু জেহেলের মুখ বরাবর থুতু নিক্ষেপ করে জানায় দিল, যারা নবীর উপর ঈমান আনে, আল্লাহর উপর ঈমান আনে, তারা ঈমান দিয়ে, তারা ঈমানকে টিকিয়ে রেখে জীবন দিয়ে শহীদ হয়ে যায়, কিন্তু কাফেরদের কাছে কখনো গোলামের শিকার হয় না, ঈমান কখনো তাদের কাছে বিক্রি করে দেয় না। ঠিক কিনা বলেন? এবার আবু জেহেল সুমাইয়া যখন থুতু মেরেছে, আর তো আবু জেহেলের রাগ বেড়ে গেল। সঙ্গে সঙ্গে আবু জেহেল ঘোষণা করলো সৈন্যদেরকেও, আমার সৈন্যরা একটা লোহার বর্ষা আনো, জ্বলন্ত আগুনের মধ্যে দিয়ে দাও। লোহার বর্ষা আগুনে দিল, গরম করলো, লাল যখন টকবকে হয়ে গেল, এই জ্বলন্ত কয়লার মধ্যে এবার লোহার বর্ষা গরম করে লাল টকবকে লোহার বর্ষাকে এবার উঁচু করে ধরলো। দেখতে পাচ্ছেন? উঁচু করে ধরলো। সুমাইয়ার লজ্জাস্থান বরাবর একটা বর্ষা নিক্ষেপ করলো। লাল টকবকে লোহার বর্ষার আঘাতে হযরতে সুমাইয়া দুর্বল একজন বৃদ্ধা মহিলা, ঈমানের জন্য জীবন দিয়ে লোহার বর্ষার আঘাত সহ্য করে লজ্জাস্থান ভেদ করে পার থেকে ওপার চলে গেল। তবুও কাফেরের কাছে ঈমান তিনি বিক্রি করে দেন নাই। ঈমান নিয়ে শাহাদাতের নজরানা পেশ করে আল্লাহর জান্নাতে চলে গেল। আর দুনিয়ার সমস্ত নারীদেরকে শিক্ষা দিয়ে গেল, ও দুনিয়ার সুমাইয়ারা, তোমরা শুনে রাখো, আমি তোমাদের মতো একজন নারী, আমি কোরআন তেলাওয়াত করতাম, নবীজির অনুসরণ করতাম, নবীজির কালেমা জপতাম, এইভাবে ঈমান আনার কারণে আমি জীবন দিয়ে চলে গেলাম, কিন্তু কাফেরদের মতবাদ, কাফেরদের আদর্শ গ্রহণ করি নাই। আমার সুমাইয়ারা, পরবর্তীরা, তোমরাও ঈমান যদি আনতে পারো, আমার মতো যদি জীবন দিয়ে দিতে পারো কাফেরদের সামনে, তাহলে আমি সুমাইয়া সাক্ষী রয়ে গেলাম, আল্লাহ পাক তোমাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। হযরতে সুমাইয়া শহীদ হয়ে গেলেন। খুব সংক্ষেপ বলছে, এবার ইয়াসিরকে ধরল। বৃদ্ধ মানুষ, ইয়াসির হলো তার স্বামী। ইয়াসিরকে বলতেছে, ও ইয়াসির, তোমার চোখের সামনে তোমার সন্তানকে বিদায় করলাম, তোমার কলিজার, তোমার প্রাণ প্রিয় স্ত্রীকে বিদায় করে দিলাম, এখনো সময় আছে, ঈমান ছাড়বা নাকি জীবন দিবা? ইয়াসির ঘোষণা করে দিল, আমি বৃদ্ধ মানুষ, ঈমান এনেছি, জীবন দিয়ে দেব, আমার মতো, আমার স্ত্রীর মতো করে আমি জীবন দিয়ে বিদায় হয়ে যাব, কিন্তু ঈমান ছেড়ে দেব না। আমার স্ত্রী যেই পথে ঈমান নিয়ে চলে গেছে, আমি ইয়াসির সেই পথেই ঈমান দিয়ে চলে যেতে চাই। এবার ইয়াসিরকে ওরা কঠিন শাস্তি দিল। আবু জেহেল বলল, ইয়াসিরকে এমন শাস্তি দিব যাতে করে মক্কায় নতুন করে কেউ ঈমান গ্রহণ করার সাহস না পায়, কেউ নতুন করার জন্য ঈমান গ্রহণ না করে, ইসলাম গ্রহণ না করে। এবার আবু জেহেল ঘোষণা করলো, দুইটা উট আনো। দুইটা উট আনলো। দুইটা উট আনা হলো। দুই দিকে দুইটা উটকে দাঁড় করে দেওয়া হলো। দুইটা উটের পায়ের সাথে দুইটা রশি বেঁধে দেওয়া হলো। একটা রশি ইয়াসিরের পায়ের সঙ্গে আটকায়ে দেওয়া হলো। দুইটা রশি দুই দিক থেকে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই পায়ে বেঁধে দেওয়া হলো। আর দুইটা উটকে দুই দিকে দাঁড় করে দেওয়া হলো। এবার আবু জেহেল ঘোষণা করলো, ও ইয়াসির, তুমি তাকায়া দেখো, দুই দিকে দুইটা উট বাঁধা, দুইটা উটের পায়ে দুইটা রশি তোমার পায়ের সঙ্গে বাঁধা, দুইটা পিঠের উপরে, এই দুইটা উটের পিঠের উপরে চাবুক মারতে বলবো আমার সৈন্যদেরকে। আমার সৈন্যরা দুইটা উটের পিঠের উপরে চাবুক মারতে লাগবে, দুইটা উট দুই দিকে দৌড় দিয়ে দেবে, আর সঙ্গে সঙ্গে চিরে দুই টুকরা হয়ে দুনিয়া থেকে তুমি বিদায় হয়ে যাবা। ও ইয়াসির, এটা কি তুমি সহ্য করতে পারবে? ইয়াসির বলল, আবু জেহেলের, যেই বৃদ্ধ বাবা তার চোখের সামনে সন্তানকে নির্যাতিত হতে দেখে, যেই বৃদ্ধ মানুষটি তার চোখের সামনে প্রাণ প্রিয়তমা স্ত্রীকে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে দেখতে পারে ঈমানের জন্য, ও আবু জেহেল, আমি সেই ইয়াসির বলতেছি, আমার চোখের সামনে এমন করে আমার 1000টা সন্তানকে যদি বিদায় করে দিতে, আমার স্ত্রীকে বিদায় করে দিয়েছ, এমন কি আমার মতো ইয়াসিরের যদি 1000টা জীবন থাকতো, 1000টা জীবন তুমি যদি নিয়ে নিতে চাইতে, আমি 1000টা জীবন দিয়ে দিতাম, কিন্তু আবু জেহেল ঈমান তোর কাছে বিক্রি করতাম না। আবু জেহেল এবার ঘোষণা দিয়ে দিল, দুইটা উটের পিঠের উপরে চাবুক লাগাও।
দুইটা উটের পিঠের উপরে চাবুক মারতে লাগলো। আরেক জায়গায় এসেছে মুফাসসিরিনে কেরাম বলেছেন, চাবুক মারার পর দুইটা উট যখন সামনের দিকে পা বাড়ায় না, কদম তোলে না, আবু জেহেল বুঝতে পারল এই দুইটা উটও আল্লাহর এই মুমিন বান্দাকে সাহায্য করতে চায়। এবার সেই জন্য আবু জেহেল বলল, দুইটা লোহার পেরেক গরম করো। দুইটা লোহার পেরেক আনলো, বড় বড় দুইটা লোহার পেরেক আনার পর জ্বলন্ত কয়লার মধ্যে দিয়ে দিল। এবার জ্বলন্ত কয়লার মধ্যে দুইটা লোহার পেরেক যখন গরম হয়ে উত্তপ্ত হয়ে লাল টকবকে হয়ে গেল, আবু জেহেল বলল, উটগুলো কেন সামনের দিকে পা বাড়ায় না? অতএব এই উটগুলো চাবুক মারলে যাবে না, এই দুইটা উটের পেছন দিক দিয়ে এই দুইটা লোহার পেরেক, লাল টকবকে গরম করা লোহার পেরেক প্রবেশ করায় দাও, ঢুকাইয়া দাও। আবু জেহেল কত নিষ্ঠুর নির্দয়! তার ঘোষণা পাওয়া মাত্র তার সৈন্যরা লোহার পেরেক গরম করে লাল টকবকে করার পর দুইটা লোহার পেরেক উটের পেছনের রাস্তা দিয়ে প্রবেশ করায় দিল। সঙ্গে সঙ্গে উটগুলি আকাশের দিকে মাথা উঁচু করে চিহি বলে ডাক দিয়ে আল্লাহকে যেন বলে দিল, আল্লাহ, আমাদের বড় ইচ্ছা ছিল, আমরা চেষ্টা করেছিলাম তোমার সাহাবীকে বাঁচানোর জন্য, অনেক চেষ্টা করলাম কিন্তু বাঁচাতে পারলাম না। নিষ্ঠুর নির্দয় আবু জেহেল আমাদের কেমন ভাবে নির্যাতিত করেছে, আর স্থির থাকতে পারলাম না। সঙ্গে সঙ্গে দুইটা উট দুই দিকে কদম তুলে যখন দৌড় দিয়ে দিল, বৃদ্ধ ইয়াসির দুনিয়া থেকে চিরে দুই টুকরা হয়ে আল্লাহর জমিন থেকে বিদায় হয়ে গেল। কিন্তু তবুও কাফেরদের কাছে এক মুহূর্তের জন্য মাথা নত করে ঈমান বিক্রি করে দেয় নাই। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, এবার একটু লক্ষ্য করুন, যেই শিক্ষার জন্য আপনাদেরকে বললাম, বলুন তো ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আম্মার রাদিয়াল্লাহু আনহু, এমনি করে যারা কঠিন নির্যাতনের শিকার হয়েছিলেন, তারা কি চোর ছিলেন? কথা বলতে চোর ছিলেন? ডাকাত ছিলেন? ধর্ষণকারী? মানুষকে অত্যাচার করেছিল? অপরাধ কি বলেন? অপরাধ কি? অপরাধ একটাই, শুধু ঈমান এবং ইসলাম। ঈমান কি? ঈমান এনেছে, এই ঈমানের দাওয়াত মানুষের সামনে প্রকাশ করে দিয়েছে। তাহলে তারা কেমন ভাবে ঈমান এনেছিল? কালেমাটা কেমন ভাবে মানুষের সামনে প্রকাশ করেছিল? কিভাবে ইসলামের কথা মানুষের সামনে বলেছিল? যে ইসলামের কথাটা বলার কারণে, অন্যায়ের কথাটা প্রচার করে দেওয়ার কারণে, আর সঠিক দিনের কথাটা বলার কারণে, ঈমান প্রকাশ করার কারণে কাফের মুশরিকরা তাদেরকে বিনা অপরাধে, বিনা মামলায়, কোন ধরনের মামলা অপরাধ ছাড়াই যাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল, ওদের মতো কাফের বর্তমানেও আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? সেই সময়ে অত্যাচার করত কাফেররা মুসলমানদের উপরে, আর বর্তমান জামানায় মুসলমানদের উপর অত্যাচার করে কালেমা পড়া নামধারী কিছু মুনাফিক মুসলমান। জোরে কোন ঠিক কিনা? আবার কাফেররাও অত্যাচার করে। ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে জাহানবাদী ইহুদিরা দিনের পর দিন অত্যাচার করে, গুলি করে, বোমপিং করে হাজারো বনি আদমকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামের কোনো অপরাধ নাই। আর রব্বুল আলামিন বলেন, মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ নিজে বলছেন সূরা বুরুজের মধ্যে, যাদের উপরে এই কাফের মুশরিকরা অত্যাচার করলো, আসলে এরা কোনো অপরাধী ছিল না। তাদের অপরাধ একটাই, যে তারা আল্লাহর উপরে ঈমান এনেছে। এই ঈমান আনার জন্য তাদেরকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। সুতরাং আজকেও যদি আমরা ঈমান আনি, এই ঈমানের জন্য আপনাকে আমাকে অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে পারে। ঠিক কিনা বলেন? এবার ছোট্ট একটা কথা বলি প্রিয় ভাইয়েরা, এবার বলুন তো, কাফের মুশরিকরা জীবন দিয়েছেন কিন্তু ঈমান বিক্রি করেছেন? কথা বলেন, জীবন দিয়েছেন, ঈমান বিক্রি করেছেন? নবীর উপরে যারা ঈমান এনেছিলেন, কালেমা যারা গ্রহণ করেছিলেন, এই কালেমা গ্রহণ করার অপরাধে কাফের মুশরিকরা তাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাদের জায়গা জমি ছিনাই নিয়েছে, চাকরি থেকে তাদেরকে চাকরিচ্যুত করেছে। এরপরে যারা ব্যবসা করত, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে। এমনকি ঘর বাড়ি, চাকরি, জায়গা জমি সব কিছু তাদের কাছ থেকে ছিনাই নিয়ে মুসলমানদেরকে মক্কা থেকে অত্যাচার করে বের করে দিয়েছে। ঠিক কিনা বলেন? কিন্তু আপনাদেরকে ছোট্ট করে প্রশ্ন করতে চাই, সাহাবায়ে কেরাম বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন,
জায়গা ছেড়েছেন, জমি ছেড়েছেন, চাকরি ছেড়েছেন, ব্যবসা ছেড়েছেন, এমনকি নিজের জন্মভূমিটাও ছেড়ে দিয়েছেন। শুধু তাই না, এমনকি সুমাইয়ার মতো অনেক সাহাবী ইমানের জন্য, ইয়াসিরের মতো অনেক সাহাবী ইমানের জন্য জীবন দিয়ে শহীদ হয়ে গেছেন, কিন্তু ইমান তাদের কাছে দিয়েছেন? কথা বলেন, দিয়েছেন? কিন্তু আমাদের বর্তমান সমাজের অবস্থা কি? আমাদের সমাজে যখন বলা হয় ভাই আপনি চাকরি করেন, হক কথা বলেন না কেন, তখন বলে হুজুর আমার চাকরির সমস্যা হবে। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম ইমানের জন্য চাকরি ছেড়েছেন, আর এনারা ইমান বেচিয়ে চাকরি বাঁচায়। ঠিক কিনা? সাহাবায়ে কেরাম ইমানের জন্য ব্যবসা ছেড়েছেন, আর আমাদের মধ্যে মুমিনেরা অনেকেই আছে ব্যবসার জন্য ইমান বিক্রি করে। হুজুর আমি যদি হক কথা বলি, ইমানের উপর ওইভাবে চলতে চাই, ইসলামী খেলাফত যদি চাই, তাহলে তো আমার ব্যবসা প্রতিষ্ঠান থাকবে না, বন্ধ করে দিবে এক শ্রেণীর লোকেরা। ঠিক কিনা বলেন? আমাদের জীবন কেড়ে নেবে, ব্যবসা বাণিজ্য আমাদের বন্ধ করে দিবে, দোকানপাট ছিনায় নেবে, ভাঙচুর করবে, ঘরবাড়ি দখল করবে, জেল জুলুম দিবে, মামলা করবে, হামলা করবে, গুম করবে, খুন করবে, আমাদেরকে অত্যাচার করবে। এই জন্য আমাদের দেশের কিছু মুসলমান ইমানকে তাদের কাছে বিক্রি করে দিয়ে জীবন বাঁচাচ্ছে, কেউ ব্যবসা বাঁচাচ্ছে, কেউ ইমামতি বাঁচাচ্ছে, কেউ চাকরি বাঁচাচ্ছে, কেউ ঘর বাড়ি বাঁচাচ্ছে, কিন্তু পক্ষান্তরে ইমান চলে যাচ্ছে। ঠিক কিনা বলেন? কথা বুঝতে কঠিন হয় আপনাদের? আমার প্রিয় ভাইয়েরা, তারা এত কষ্ট সহ্য করলেন ইমানের জন্য। আজকেও আপনি তাকিয়ে দেখেন, এক শ্রেণীর মুসলমান আছে এই বাংলার জমিনে ইমানের জন্য, ইসলামের জন্য, হক কথা বলার জন্য, হকের পথে লড়ার জন্য সবসময় অগ্রগামী। আজকে তারাও কাফের মুশরিকদের সাথে নয়, মুনাফিক বেঈমানদের কাছে আজকে তারা নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, বিভিন্নভাবে কঠিন জুলুম, কঠিন বিপদের পরীক্ষার সম্মুখীন হচ্ছে, কিন্তু ইমান বিক্রি করে দেয় নাই। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, জান্নাত তারা পাবে না তো যারা আমরা 2 নম্বরই করবো ইমানের সাথে, ইসলামের সাথে, তারা পাবো।